আপনি এখন কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি স্বরূপপুর। আমার নাম পিয়ারুল সরকার। যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, গত 7 বছর আগে রাজমিস্ত্রি কাজে ওখান থেকে আপনার ভাড়া ভেঙে পড়ে যায়। তার এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন হেল্প পয়েন্ট সংস্থার মাধ্যমে। আবার আজকে আমাকে এসছে দেখতে তারা, এবং সঙ্গে ওষুধপত্র এনেছে এবং চিকিৎসা আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো আপনারা তো সকলেই জানেন আমার পরিচয় এবং নাম এবং কি থেকে আপনার এই অবস্থাটা আমার হয়েছে। তো যারা যেখান থেকে আবার ভিডিওটা দেখছেন, তারা হয়তো ভাবছেন নাম আমার দেওয়া আছে, কিন্তু যে স্ক্যানারটা দেওয়া আছে আপনার, ওটা হলো আমার ওয়াইফের, তাজমিলা খাতুন বলে স্ক্যানারের নাম দেখবেন আছে, আমার ওয়াইফের অ্যাকাউন্ট। তো এর আগে এক ভাই আমাকে দেখে 400 টাকা দিয়েছে। তো আল্লাহর রহম পেয়েছি আমি, সেটা আমার অ্যাকাউন্টে এসছে। তো আপনারা হয়তো ভাবছেন যে আমার নাম পিয়ারুল সরকার এবং স্ক্যানারে আসছে তাজমিনা খাতুন। তো এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভাইরা আবার আজকে দেখেন এসছে আমার জন্য, এখন ওষুধপত্র সবই এনেছে। তো আলহামদুলিল্লাহ চিকিৎসা আরম্ভ হয়েছে। তো আপনারা যেখান থেকে দেখছেন এবং ভিডিওটা আজকেও, সকলের কাছে একটা আবেদন থাকলো, আপনারা সুস্থভাবে এবং সতর্ক হয়ে কাজ করবেন, যাতে আমার মতন অবস্থা কারোর না হয়। এবং যে যেখানে আছেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। মানে আমি তো অসহায়, আমার ধরেন জমি জায়গা কিংবা আর্থিক অবস্থা কিছুই নেই, আমার বাবা নেই, আমি একা, আমার কোনো ভাই নেই, একটা বাচ্চা আছে, তাও এখন ছোট, 8 বছর পূর্ণ হয়নি এখনো। তো অসহায় ধরতে পারেন যে একটা এরকম পরিবারে ইনকাম করার লোক না থাকলে কিভাবে তাদের সংসার খরচ চলবে, ওষুধ পানি চলবে, এগুলো তো ধরেন ভালোই বুঝতে পারছেন। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, নিজের ছোট ভাই হিসাবে কিংবা ছেলে কিংবা বড় ভাই মনে করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাহলেই ধরেন আমার মতন ছেলেটা হয়তো একটু সুস্থ। দিন মজুর ছিলাম আমি, রাজমিস্ত্রি কাজ করতাম, খাটতাম। তো সেই পরিস্থিতি আজ আর আমার নাই ভাই। খাওয়া দাওয়া এবং শারীরিক যে চিকিৎসা, খুবই কষ্ট মানুষের সাহায্য ছাড়া। তো হেল্প পয়েন্ট থেকে গত দিনও এসে কিছু সাহায্য করে গিয়েছে, এবং আজকেও এসছে। তো আমার জন্য ওষুধপত্র এনেছে এবং আর্থিক কিছু সাহায্য করেছে যতটুকু পেরেছে। একটু সহযোগিতার হাত বাড়িয়ে যে যেরকম পারবে, যাতে আমার মতন ছেলেটার চিকিৎসার একটু ব্যবস্থা হয়। ঠিক আছে, এবং আমার আবদার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।